ছজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ছজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকে বলে জানা যাচ্ছে, এবং এক্ষেত্রেও ভুয়ো পাসপোর্ট এবং সেই অভিযোগটাই সামনে আসছে। দিল্লি বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ছজন আফগান নাগরিককে। কিন্তু সব থেকে বড় কথা, এত ভুয়ো পাসপোর্ট আসছে কোথা থেকে? যে প্রশ্নটা সামনে আসছে, জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি উদ্ধারের ঘটনার পর ধৃতদের থেকে উদ্ধার করা হয় এবং মালবাজার পুরসভার দেওয়ার নথি থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গ থেকেই দেওয়া হয়েছিল এই পাসপোর্ট। তবে এত কিছু পরেও ঘুম ভাঙে না কেন প্রশাসনের? কেন প্রশাসনের এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না? কার্যত শীত ঘুমে চলে গিয়েছে কি এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের রাজ্য সরকার? যেভাবে ফেক পাসপোর্ট পাওয়া যাচ্ছে তার প্রেক্ষিতে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই আসছে। পুলিশ কর্তারা কি বলছেন শুনুন। আমাদের পুলিশের টিম খুব ভালো কাজ করেছে, পুরো র্যাকেট ধরা পড়েছে, কিভাবে ওদের মোডাস অপারেন্ডি কি আছে সেইগুলো ভালো করে দেখা হয়েছে। অ্যান্ড আমরা আশা করছি যারা ইনভলভ আছে আরও অ্যারেস্ট হবে এই কেসে। অ্যান্ড কি কি লুপহোলস আছে এইগুলো আমরা দেখেছি, দেখে আমরা সবাইকে ব্রিফ করেছি যাতে ফার্দার এটা রিপিট না হয়। পাসপোর্ট বানাতে গেলে পাসপোর্টটা যে ডিপার্টমেন্ট বানায় সেই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেসব হ্যান্ডস আছে, আর তারপরে পশ্চিমবঙ্গের যেটা ভাইটাল রোল আছে যেটা পুলিশ ভেরিফিকেশন। কিন্তু ওই যে একটা কথা আছে না, সেই বজ্রাটুনি ফোসকা গেরো, সেই রকমই একটা ব্যাপারটা এসে যাচ্ছে। এত জালিয়াতি পাসপোর্টের ক্ষেত্রে তো আমার শুনেই তো কেমন লাগছে। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের একটা উইং স্পেশাল ব্রাঞ্চ, আর জেলায় হলে সেটা ডিআইবি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তো সেই ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যারা অফিসার আছে তাদেরকে কিন্তু অনেক কশাসলি এটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু পাসপোর্ট যদি জঙ্গিদের হাতে চলে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের নাশকতা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জাল পাসপোর্ট উদ্ধার হচ্ছে এবং কোথাও না কোথাও গিয়ে যোগসূত্র পাওয়া যাচ্ছে আমার আপনার রাজ্য, এই পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিভাবে এই জাল নোট শুধু নয়, একই সঙ্গে এই জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, সম্পূর্ণটাই কার্যত দুর্নীতি যে অভিযোগগুলো সামনে আসছে। কিন্তু এর সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরি, যে কিভাবে এই জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে এবং সব থেকে বড় কথা, চক্রটা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেখুন, দিল্লি বিমানবন্দর থেকে 6 আফগানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আফগানদের কাছে সেখানে ভারতীয় পাসপোর্টও পাওয়া গিয়েছে। উদ্ধার পাসপোর্ট তৈরির নথিও পাশাপাশি জানাই, উদ্ধার নথি জলপাইগুড়ির মালবাজারের। কিন্তু মালবাজারে কি করে আসলো? মালবাজার পুরসভাকে সিবিআই এর নোটিশও দেওয়া হয়েছে, কারণ ঠিকানা মালবাজারের। সিবিআই এর নজরে মালবাজারে পুরকর্মী, অর্থাৎ শস্যের মধ্যেই কোথাও যেন ভূত রয়েছে। মোটা টাকার বিনিময়ে জন্মের শংসাপত্র পর্যন্ত দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর তথ্য। সপরিবারে পলাতক মালবাজারের পুরকর্মী, যার বিরুদ্ধে অভিযুক্ত পুরকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়েরও হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি বলছেন? আদৌ কি রাজ্য প্রশাসনের এখনো পর্যন্ত চুপ করে বসে থাকা সেটা কি মানায়? কি বলছেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা, শুনুন। যে অফিসারকে সিবিআই ধরতে এসেছিল এবং মুখ্যমন্ত্রী রাত জেগে রাস্তায় ধর্ণা দিয়েছিলেন, কেউ বলে পরিষ্কার বিভিন্ন স্ক্যামের লাল ডায়েরি মুখ্যমন্ত্রীকে কি করে বাঁচানো যায় সেই পরিকল্পনাকারী মানুষের নাম হচ্ছে রাজীব কুমার। তৃণমূল দলের মধ্যে কে কার সঙ্গে গোষ্ঠীকন্দল করছে, কে তৃণমূল অন্যায় করছে সেটাকে ভাল লাগছে না বলছে, তাকে দল থেকে বার করার এই বিভিন্ন ইনপুট দেওয়াতে তিনি ব্যস্ত। যে দক্ষ অফিসার রাজীব কুমার, যার পরিচয় পরিচিতি মানুষের কাছে এই রকম হয়ে গেছে, তো এই ধরনের মানুষ যে দলের সেবা করতে ব্যস্ত, তিনি জনগণের সেবা করার জন্য চাকরি পেয়েছেন, কিন্তু তিনি করছেন একটা দলের সেবা। আর যে দলটা চাই হচ্ছে যে কোনো মূল্যে রাজ্য দেশের সর্বনাশ করে ভোট লুট করো, তাই রাজীব কুমার ব্যক্তিগত স্বার্থে তিনি তার ডিগ্রিকে, মেধাকে অসম্মান করছেন। দেশকে যারা বিপন্ন করছে মনে হচ্ছে তো তিনি তাদের হাত শক্ত করে ফেলছেন এই উদাসীনতার মধ্যে। ভুয়ো পাসপোর্ট এত তৈরি হচ্ছে কি করে? প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের তো একটা ব্যাখ্যা দিতে হবে। পাসপোর্ট তৈরি করার কাজ তো ওই পাড়ার তৃণমূলী পঞ্চায়েত প্রধান বা তৃণমূলী জেলা সভাপতি তারা একা হতে পারে না। তা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন উভয়তই তারা কিন্তু যুক্ত, এবং আমি তো চাইবো এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়ে, কেন এর সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির ব্যাপারটা যুক্ত, সুরক্ষার প্রশ্নটা যুক্ত। তারা কেন স্বতঃপ্রণোদিত হয়ে একটা নির্দিষ্ট তদন্ত করছেন না? এইসব তদন্ত না করে বাজারে ছেড়ে দিয়ে গুজব, তাতে কোনো লাভ নেই। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত করে
চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাসপোর্ট তৈরি হওয়াটা খুব একটা সহজ ব্যাপার না। নিঃসন্দেহে এর সঙ্গে প্রশাসনিক উচ্চ মাথার যোগাযোগ আছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে যে কারণের জন্য বারংবার আমাদের এই আলোচনায় আসতে হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে, কিন্তু অশান্ত তো বাংলাদেশও। অরাজকের আঁচ এবার এপার বাংলাতে এসে পৌঁছচ্ছে, তাই এবার শিলিগুড়ি করিডরকে ব্যবহার করে এ বাংলায় অশান্তির চেষ্টা চালাচ্ছে একাধিক জঙ্গি গোষ্ঠী। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় 2 জেএমবি জঙ্গি সদস্যকে গ্রেফতারের পর এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের নিশানায় চিকেন স্নেক। শিলিগুড়ি করিডর দিয়ে উত্তর পূর্ব ভারতে নাশকতা ছড়ানোই উদ্দেশ্য জেএমবি, আইসিস বা কালেমাত জামায়াতের। উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। গোয়েন্দা তথ্য বলছে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলার জমির পরিধি বাড়াতে চাইছে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। তাই মালদা, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারকেই হাতানোর পরিকল্পনা। এমনকি ভারত ভাগের চক্রান্ত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। এই স্লিপার সেল তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত 2টি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামে পরিচিত, মুরগির ঘাড়ের মতো আকৃতি থেকে নামকরণ। 7 সিস্টার্সের সঙ্গে একমাত্র যোগসূত্র, সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই নিয়ে শুরু হয়েছে এবার রাজনৈতিক চাপানোতর। বাংলা থেকে 2 জঙ্গির গ্রেফতারি নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। এই রাজ্যের করিডোর দিয়ে তারা ছড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের সর্বত্র। তাদের না আছে এডুকেশন, না আছে কোনো কিছু, না তারা ভারতবর্ষ ভালোবাসে, না ভারতবাসীকে ভালোবাসে। এটা ভয়ঙ্কর। যতদিন না পর্যন্ত এই সরকারটা এখান থেকে যাচ্ছে, আমাদের এই অগ্নিকুণ্ডের উপরে বসে থাকতে হবে। বাংলায় কথাটা চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে। চোর পালিয়েছে, বুদ্ধি বাড়ছে। পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে। যে শিলিগুড়িকে তারা টার্গেট করছেন, শিলিগুড়ি করিডোরকে, তো সেক্ষেত্রে প্রশাসন কি করছে? ভারতবর্ষ এত বড় একটা দেশ, এত শক্তিশালী দেশ, প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতা এবং প্রশাসকরা নিজেদের দায়িত্ব এড়াতে পারবেন না। দীর্ঘদিন ধরে ভারতকে ভিতর থেকে দুর্বল করার চক্রান্ত চালাচ্ছে একাধিক বিদেশি শক্তি। ভারতীয় সেনা, অন্যান্য বাহিনী ও গোয়েন্দাদের দাপটে তা স্বপ্নই রয়ে গিয়েছে। একে ফাঁকা কলসি, তাতে আবার আওয়াজ বেশি। মুখে আস্ফালনী সার ইউনূস সরকারের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।